আমি বানিয়ে নিব ইলিশ সর্ষে। তার জন্য দেখুন ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবার প্রথমে। এবার আমি লবণ হলুদ মেখে নেব। সবার প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের গায়ে। এবার আমি মাছটাকে খুব সুন্দর করে মেখে নেব। এই যে বন্ধুরা, আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য ইলিশ মাছ সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমার কড়াইটা কত সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিব, যেহেতু এটা ইলিশ মাছ সরষে বাটা করবো। এই যে বন্ধুরা, আমি মাছটা উল্টে নিলাম, হালকা ভেজে নিব। দেখুন ইলিশ মাছটা কত সুন্দর বড় বড় সাইজ। এটা সরষে ইলিশ বানিয়ে নেব, খেতে খুব টেস্টি হবে। যে বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এই দেখুন মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে, খুব একটা কড়া করিনি, কড়া করলে ভালো লাগবে না ইলিশ মাছ। এইবার আমি বাদবাকি মাছগুলো ভেজে নেব। এই মাছটাও আমি উল্টে নিচ্ছি। এই যে বন্ধুরা, এই মাছটাও আমি ভেজে নিলাম হালকা করে। এই দেখুন সুন্দর করে মাছের ডিমও দেখুন, মাছটার মধ্যে কত সুন্দর ডিম রয়েছে। কড়াইয়ের মধ্যে আমি আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি একটু। গরম হয়ে গেছে বন্ধুরা, আমি দুটো তেজপাতা দিলাম, একটু কালো জিরে দিলাম। কিসে দিলা? তেলে ফোড়নে দিলাম। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আছে রসুন, সরষা আর দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। এইবার দিয়ে দিচ্ছি আমি উপর থেকে লবণ, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি সঙ্গে জল। এই ঝোলটা যখন আমার ফুটে যাবে, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে দেখুন। এইবার আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেব। এই মাছটাও সেদ্ধ হবে, তো একদম ঝোল ফুটবে, মাছও সেদ্ধ হবে খুব সুন্দর।
এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর মাছের ডিম রয়েছে ইলিশ মাছের, এটাও আমি ছেড়ে দিচ্ছি দেখুন। উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি কয়েকটা। মানুষ কি বলবে আমাকে, পাগল না? কি করব, মন টন যখন ভালো লাগে না তখন একা একা বসে রান্না করি, নিজের মনে গান গাই। কি বলবো, করো একটা গান শুনি। কি গান শুনবা, আমি ভালো গান পারি না। পুরাতন গানগুলো বলো। সঙ্গীতা, কালকে আমি অনেক দিন পর বেদের মেয়ে জ্যোৎস্না বই দেখলাম জানো। আগের বই এত ভালো লাগে, আমাকে ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে জানো। তুমি বেদের মেয়ে জ্যোৎস্নার গানটাই করো। হ্যাঁ, ওই গানটাই করো। হ্যাঁ, বন্ধুরা ভালোবাসবে না, পুরাতন বই না, অবশ্যই ভালোবাসবে। তখন কি হবে। ওল্ড ইজ গোল্ড, জানো না? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যতবার হয় আমি বেদের মেয়ে জ্যোৎস্না বইটা দেখতে, বেদের মেয়ে জ্যোৎস্না বই শুরু হয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, তোমায় না দেখলে আমার পানে লাগে ব্যথা। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাও বাসি, রান্না বান্না দেখে আমি কেমন করে আসি। আগের গান জানি না আপনাদের ভালো লাগবে কি না, তবে যদি গানটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দাদার দাদি রে আমি কি করে বুঝাই, কাঙ্কের কলসি নিয়ে আমি প্রেম যমুনাই যাই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্নায় একটা দিয়েছিলে কথা, তোমায় না দেখলে আমার পানি লাগে ব্যথা। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাও বাসি, রান্না বান্না দেখে আমি কেমন করে আসি। দাদার দাদি রে আমি কি করে বুঝাই, কাঙ্কের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই যে বন্ধুরা, আমি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখুন আমার সর্ষে ইলিশটা কত সুন্দর হয়েছে। এই দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে লেগে গেছে, মানে আর একটু হবে তাহলেই আমার ইলিশ মাছ সর্ষে ইলিশ হয়ে যাবে। দেখুন আস্তে 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 কত সুন্দর তেল ছাড়ছে দেখুন। বন্ধুরা আমার ইলিশ সর্ষা ইলিশ হয়ে গেছে, দেখুন কত সুন্দর একদম। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখুন।
এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এই সর্ষা ইলিশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি করে। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।